জানুয়ারি থেকে ৩০,০০০ টাকা করে ভাতা পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। সেই সঙ্গে আগামী জুলাই থেকে তাদের ৩৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার 25,০০০ টাকা থেকে 20% বৃদ্ধি করে 30,০০০ টাকা নির্ধারণ করা হলো, যা 23 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে। এছাড়া আগামী জুলাই থেকে ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার আগামী 2025-16 অর্থবছর থেকে 35,০০০ টাকা নির্ধারণ করা হলো। আগামী 1 জুলাই 2025 থেকে এই ভাতা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এর আগে ভাতা বৃদ্ধির দাবি আদায়ে 21 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রেনি চিকিৎসকরা। সেই সঙ্গে ওই সময় বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে দেশের প্রায় 13,000 পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেয়। তবে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হওয়ায় পরদিন 22 ডিসেম্বর আন্দোলন শুরু করে ট্রেনি চিকিৎসকরা। ওই দিন ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে চিকিৎসকরা। পরবর্তীতে 5,000 টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন সরকার। তবে ট্রেনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সবশেষে রবিবার 29 ডিসেম্বর একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। পরবর্তীতে রবিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে ট্রেনি চিকিৎসকদের জানুয়ারি থেকে 30,০০০ টাকা এবং জুলাই থেকে 35,০০০ টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমানের নেতৃত্বে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি সভাপতি ডাক্তার জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডাক্তার নুরুন্নবী সহ অনেকে উপস্থিত ছিলেন। তবে বৈঠকে আলোচনা শেষে আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের প্রতিনিধি দল শাহবাগে ফিরে গেলে বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সবার সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি মাস থেকে 35,000 টাকা ভাতার দাবি করে ট্রেনি চিকিৎসকরা। সেই সঙ্গে এই বিষয়ে লিখিত আদেশ এবং প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছেন। আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দেন। পরে ওই দাবিতে রোববার রাত পর্যন্ত শাহবাগে মোমবাতি প্রজ্বলিত অবস্থান কর্মসূচি পালন শেষে রাত 10টায় এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। এর মধ্যে সোমবার ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করার আন্দোলন স্থগিত করে আগামীকাল মঙ্গলবার 31 ডিসেম্বর থেকে কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা।